ঈদের আগে মে মাসের বেতন ও ঈদ বোনাস নিয়ে শঙ্কায় এপ্রিলেরটা মিলবে কবে? মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অদক্ষতায় এপ্রিল মাসের বেতন পাননি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। শিক্ষা প্রতিষ্ঠানের 4 লাখের বেশি শিক্ষক কর্মচারী এই ভুক্তভোগী। অনেক শিক্ষকের 2-4 মাসের বেতনও আটকে গেছে। এমপিওভুক্ত শিক্ষকরা সরকার থেকে মূল বেতন ও নামমাত্র ভাতা পান, সেটাও সময় মতো না পাওয়ায় মানবতর জীবনযাপন করছেন। কবে তারা এই বেতন পাবেন তাও বলতে পারছেন না মাউসি কর্তৃপক্ষ। অবস্থা এমন যে ঈদুল আজহার আগে এই শিক্ষকদের মে মাসের বেতন ও উৎসব ভাতা পাওয়া নিয়েও শঙ্কায় রয়েছেন। জানা গেছে, মাউসি অধিদপ্তরের ইএমআইএস সেলের বেতন ভাতা দেওয়ার বিষয়ে কাজ করে সেলের দায়িত্বে থাকা সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান এখন অসুস্থ। অন্য কেউ এই কাজের সঙ্গে যুক্ত নন। তিনি সুস্থ না হলে বেতন বিল প্রস্তুত করা সম্ভব হচ্ছে না। আগে শিক্ষকরা ড্যাশবোর্ডে তাদের নানা তথ্য দেখতে পেলেও এখন প্রায় পুরো পাতাই খালি। তাতে তারা বড় কোনো সংকটে পড়েছেন কিনা তা নিয়ে সংশয়ে রয়েছেন। যে সমস্যাই হোক, মাউসির বর্তমান প্রশাসন তা কাউকে বুঝতে দিতে চাইছে না। মাউসির অধিদপ্তর সূত্র জানায়, ইএফটিতে শিক্ষকদের বেতন দিতে কয়েকদিন ধরে মাউসির ডিজি ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করছেন। ইএমআইএস সেলের এক ব্যক্তি ছাড়া অন্য কেউ এই কাজ করতে পারে না বা অন্য কাউকে তৈরি করা হয়নি, তাই উদ্ভূত সমস্যার সুরাহা হচ্ছে না। ভুক্তভোগী শিক্ষকরা বলেন, দীর্ঘদিন যাবৎ সরকারি কর্মচারীরা ইএফটিতে বেতন ভাতা পাচ্ছেন। মাউসি অধিদপ্তরে যেহেতু দক্ষ জনবল নেই, তাই তারা সরকারের অন্য কোনো দপ্তর বা আইটি বিশেষজ্ঞের সহায়তা নিতে পারত, কারণ দেশে অনেক আইটি বিশেষজ্ঞ আছে।